স্মার্টনেস আর কি দেখলেন ডার্লিং? মাই নেম ইজ গোবিন্দ। রান্না করা, বাসন মাজা, কাপড় গায়া, খুঁড়নো গাড়া, জুতো সেলাই, চণ্ডীপাঠ, কম্পিউটার চালানো, বাচ্চাদের হোমওয়ার্ক করানো, বাস্তবতা ঘর সাজানো, সব করতে পারি। নামটা মাথায় রাখবেন। কি নাম? গোবিন্দ। হ্যালো, কে? হ্যাঁ, আপনারা পেয়েছেন? আপনারা ঠিকানাটা পেয়েছেন? হ্যাঁ, ওকে ওকে ওকে। দাদা, ওই উনি কোথায়? কে? ওই কাল আমাকে ডেকেছিলেন। কর্মকর্তা? হ্যাঁ। কর্মকর্তা কি? এই ছেলেটি এসছে। ও হ্যাঁ হ্যাঁ ভাই, এদিকে এসো। স্যার, ওটা পাওয়া গেছে? হ্যাঁ পাওয়া গেছে, কিন্তু এটার জন্য তুমি আমাকে যা খাটিয়েছো না, তুমি তা ভাবতেই পারবে না। উপায় ছিল না স্যার, আমি আপনার পায়ে পড়ে গেছিলাম। না না, পায়ে পড়ার জন্য নয়, তোমাকে হেল্প করার জন্য স্বয়ং মালিকের ফোন এসেছিল। আচ্ছা, মালিককে তুমি কি করে চিনলে? উনি খুবই বড় মানুষ, কিন্তু খুবই সাধারণ। ওসব কথা থাক স্যার, ওসব কথা থাক। ওটা দিন না আমাকে। এ নাও বিলের ঠিকানা, কিন্তু বিলটা আমি তোমার হাতে দিতে পারবো না। এই তো, সুধা সেন, বালিগঞ্জ প্রেস। সুধা সেন, অনেক ঋণ আছে সুধা সেন। আজ সব ঋণ চুকিয়ে দেব, সব ঋণ। আমার মায়ের তো কোনো দোষ নেই, বলো। আমার মায়ের কোনো দোষ নেই। শি ইজ নট রেসপন্সিবল। আমরা কি করেছি? আমি কি করেছি? কি অপরাধ করেছি আমরা? টাকা পয়সা, গাড়ি বাড়ি, সম্পত্তি আমরা কেন পাবো না? কেন আমরা ডিপ্রাইভ হবো? আমি কেন পাবো না? আমার মা কেন পাবে না? আরে তোমার কোনো কথাই তো আমি বুঝতে পারছি না। আরে তুমি যদি খুলে না বলো তোমার প্রবলেমটা কোথায়, তোমার পরিবার সম্বন্ধে আমি যদি কিছুই না জানি, তাহলে তুমি কি করে ভাবছো যে আমি কিছু বুঝতে পারবো? আরে আমার সাথে প্রবলেমটা তো শেয়ার করতে হবে। না, আমি তোমার সাথে কিছু শেয়ার করতে পারবো না রকি। ওই গোবিন্দ হচ্ছে আমার পথের কাঁটা। ওকে আমি শেষ করে দেবো, ওকে আমি প্রাণে মেরে ফেলবো, বাঁচতে দেবো না ওকে আমি। কিন্তু আমি ওকে মারতে চাই না, আমি তাও ওকে মেরে ফেলবো। আমি জানি যে ওকে মারাটা ঠিক হবে না, কিন্তু ওকে আমি তাও মেরে ফেলবো। আমি ওকে মেরে ফেলবো। আমার যে ভীষণ ভয় করে, আমার যে ভীষণ হারিয়ে ফেলার ভয় করে। আমি খুব ভয় পাই রকি, আমি হারিয়ে ফেলতে ভয় পাই রকি, আমি খুব ভয় পাই। কেউ হারিয়ে ফেলতে ভয় পাও? কে তুমি? তোমার আমার জীবনে কোনো অস্তিত্ব নেই রকি। তাহলে তুমি এইভাবে আমায় বই বেড়াচ্ছ কেন? আমি তোমার সাথে থাকতে রাজি নই। তুমি আমায় ছেড়ে দাও, আমায় ডিভোর্স দিয়ে দাও। ডিভোর্স? বিয়েটা কখন হলো? কি বলছো কি তুমি? কিছু না, কিছু না। আই এম সরি। আমার মাথাটা না কাজ করছে না রকি। প্লিজ আমার জন্য একটু কফি বলবে? একটা কফি বলো প্লিজ, আমার মাথাটা যেন কেমন করছে।
ইউ শিওর? হ্যাঁ হ্যাঁ, একটা লোক এসেছিল সোনার দোকানে। পুরনো বিল আর রিসিপ্টের রেফারেন্স নিয়ে। হ্যাঁ, কিরকম? কাকে খুঁজছিল? সুধা সেন। আচ্ছা, ও জানে যে সুধা সেন আপনাদের প্রোডাক্টের কত বড় বায়ার? জানে না। আচ্ছা, কিরকম দেখতে বলুন তো? খেলছে খেলছে। কি খেলছে? খেলছে। গোবিন্দ ভাবছে যে ও মহাভারতের গোবিন্দ, স্বয়ং কৃষ্ণ, কিন্তু ও কলির গোবিন্দ, একটা সার্ভিস সেন্টারের মালিক। গোবিন্দ আমার লেজে পা দেওয়ার চেষ্টা করছে। ও সুধা সেনকে খুঁজছে। ও জানে না যে ওর কি হবে, ও জানে না ওর কি হবে। শেষ করে দেবো আমি গোবিন্দকে, শেষ করে দেবো ডালিকে, কাউকে বাঁচতে দেবো না আমি, সবাইকে শেষ করে দেবো আমি, সবাইকে। সুন্দরতা, আমার কথা শোনো সুন্দরতা। ড্যাম ইট! অদ্ভুত মেয়েটা, অদ্ভুত। একটা অদ্ভুত একটা মিস্ট্রি। ওর গোবিন্দর সাথে কিসের এত প্রবলেম? কিসের প্রবলেম? আমার মুখটা কি সুন্দর, তুমি বলবে বলবে। আমার মুখটা কি সুন্দর, তুমি বলবে বলবে। আরে কি গান গাইতাছো? গানের ভাষা তো ভুল হইতাছে। তাহলে তাহলে কি কথা হবে শুনি? তারে কথা খান তুমি আমার থেকেই শোনো। তোমার মুখ খান কি সুন্দর, আমি কইমু। তোমার মুখ খান কি সুন্দর, আমি কইমু। সারা জীবন বাঙাল ভাষা পড়ে গেল, সেই বিয়ের পর থেকে এখনো পর্যন্ত জ্বলে যায় গা, জ্বলে যায়, রিরি করে গা জ্বলে যায়। তোমাকে একদম পছন্দ হয় না, একদম আমার পছন্দ নয়। আমি জানি তুমি আমার একদম পছন্দ করো না, একদম পছন্দ করো না। তা পছন্দ করবো কেন? কেন করবো বলো, কেন করবো? বাড়িতে দুটো সমস্ত মেয়ে বসে আছে, সে খেয়াল আছে? আর ওই বুড়োকে দেখো, ওই বুড়ো ওদিকে যক্ষের মতন সমস্ত ধন আগলে বসে আছে, সবকিছু নিজের নিয়ে বসে আছে, আমাদেরকে ছিটে ফোটাও কিছু দিচ্ছে না। আচ্ছা, একটা সমুদ্র থেকে যদি এক ঘটি জল আমাদের দিত তাহলে কি ক্ষতি হতো? একটা কিছু দিচ্ছে না, কিচ্ছু দেবে না। আরে দিব কি কইরা দিব? হয়তো নাতিটারে পাঠাইছে এখন ভিখারির ঘরে। আস্তে আস্তে শুনে নেবে। ওর মায়া নেই গো, ওর দয়া নেই, ও একটা হৃদয়হীন লোক গো, হৃদয়। ওফ বাবা, মা তুমি আবার কমেন্ট্রি শুরু করলে? একদম চুপ, একদম চুপ। যা করি তোদের ভালোর জন্য করি, বুঝেছিস? তোর বোনটাকে দেখ, ওই গানের মাস্টারমশাইয়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, প্রেম করে বেড়াচ্ছে। কত টাকা রোজগার করে বলতো, কত টাকা উপার্জন করে? ওই তো সেদিন দেখলাম রাস্তার ধারে লেখা আছে, এখানে যত্ন সহকারে গান শেখানো হয়, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, আবার শিক্ষান্তে পরীক্ষার ব্যবস্থা আছে। আচ্ছা তুই বল, কত টাকা পাওয়া যাবে? কত টাকা রোজগার করবে ওই গানের মাস্টার? কি করে চলবে? আমার কত স্বপ্ন ছিল তোদেরকে রাজরানী করার, তোদের রাজরানী করার। রুমকি, বুঝতে পারছিস আমি কি বলছি? তোদের রাজরানী করার। Dance with Portugal Bindo.